সরোজ দত্ত একজন কবি এবং তিনি খুব ভালো অনুবাদক ছিলেন, খুব নামী অনুবাদক। তো এই মানুষটাকে এরা অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পর তাকে তারা দেখালেই নিয়ে অ্যারেস্ট করেছে, পুলিশের কোথাও নিয়ে গেল না। তাকে অ্যারেস্ট করে লালবাজারে নাও তো দূরের কথা, এসবি অফিসে উঠল না, তাকে তারিখে ভ্যানে করে ময়দানে কাছে দিয়ে গিয়ে তাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তাকে দৌড়তে বলল এবং তারপর তাকে গুলি করে মারা হোক, যাতে তাকে না চিনতে পারে কেউ। সেই কারণে তার গলাটা কেটে দেওয়া আছে এবং সেটাকে গর্ত করে তার মধ্যে রাখা। উত্তম কুমার এই ঘটনা দেখেছে। উত্তম কুমার তখন মর্নিং ওয়াক করে, সেখান থেকে দেখে এবং ভয় পায়। ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই মুম্বাই চলে যায় এবং সেখানে হিন্দি ছবি করতে শুরু করে দেয়। এটা ছিল উত্তম কুমারের ভূমিকা। তিনি স্বীকার করেননি কোনোদিন তার জীবনে, কিন্তু আমরা জানতাম আমাদের প্রতি তার একটা নরম জায়গা ছিল। তার ছিল, সৌমিত্র ছিল, অপর্ণা সেনের ছিল, এরকম অনেকে ছিল। কিন্তু উত্তম কুমার ভয়ের জায়গা থেকেই প্রধানত তিনি এই বিষয়টাকে সামনে আনেন।